16/11-তে জীবন কৃষ্ণ সাহার এইগুলো দেব। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা, ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে দিল ফোন। এক বছর 4 মাস পর সুপ্রিম কোর্ট থেকে বেরোলাম, আবার একই কেসে 1 বছর হলো পুজো তো 1 বছর 4 মাসে 1 বছর 4 মাসের মাথাতে ধরে নিয়ে চলে গেল। বাড়িতে কিছু পেলি না, এবারে পাস নতুন করে যদি কিছু অ্যাকাউন্টে পাস বা কিছু পেলি ধর মাথা পুরো ধর আপনি কবে ফিরবেন স্যার? কবে ফিরবো তাড়াতাড়ি চেষ্টা করছি। যার আমার কাছে তো কিছু মানে নাই, কোনো রিকভার নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। হ্যাঁ, আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেতে তাড়াতাড়ি বেরোতে হবে, গাছগুলো উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, বিরক্তকর ব্যাপার। সেটাই তো, মানে তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কবেকার কি সব মিটে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস। ভোরবেলাতে চলে আসছে আমার এক বাড়িতে। আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো, ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো। সকাল 6টার সময় দিয়ে যাচ্ছে তাই একবারে যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন। করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে যে আমি করছি, ব্যবস্থা করে দিচ্ছি। এটা স্যার ভালো হলো এটা স্যার করে রাখবো। আমরা আগামী সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন চলবে তো ডিএলএ। দেখুন 16/11-তে পুরনো না, 16/11। তাই তৃণমূল মানে চোর, আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই। বলুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুন, আমি বন্ধুগ্রামে জায়গায় যাবো। নীতিশ কুমারের প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা, এমনকি তার সঙ্গে ছবিও শেয়ার করলেন। উনি বলতে পারবেন, উনি শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি, জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক। স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন।
বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে, পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এনডিএর মুখ্যমন্ত্রী, বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন, অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি। অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য, আমরা 11-12 চান্স পাইনি, আমাদের ভবিষ্যৎ কি হবে, আমরা আশায় রয়েছি 9-10 জন্য, কি বলবেন? ভবিষ্যৎ শেষ। মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে। আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে। এক্সামের জন্য যে 1000 টাকা করে, 500 টাকা করে, 650 টাকা করে, না 750 করে নিয়েছেন, ফেরত দিতে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন। অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর এ এক্সাম হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি, হিন্দু, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। কন্ট্রাকচুয়াল চাকরিতে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু। এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য 100 জন নিয়েছে, সেখানে এসসি এসটি, ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে, দেয়নি। 60-70 হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলেস করছে, 100 পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে। কার ক্ষতি করছে না এরা? প্রত্যেক দিন অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে। শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে, বয়সও পেরিয়ে গেছে। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেব। প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে। শিক্ষিত যুবক যুবতী, বিএড পাস, এমএ পাস, অনার্স পাস শেষ করে দিয়েছে। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো, যারা ধরেছে তাদের কাছে পাঠাবো। আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে, এটাই তার ডকুমেন্ট। আমি আইনজীবী, আমাদের বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারি, তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন। তাকেই বলবো তার লয়ারের প্যাডে চিঠি করে এদিকে সমস্ত তথ্য কালকে হ্যান্ড ওভার করতে। বলছি দাদা, বাংলা নির্বাচনে বুলেটে নয় ব্যালটে হওয়া উচিত, বাংলা সেই পরিস্থিতি প্রয়োজন হোক, রাজ্যপাল বললেন এটা। বিহারে এত ম্যাসিভ ভিক্টরি হয়েছে, 200-র উপরে সিট পেয়েছে। আপনি বলুন, একজনের বাড়ি ভেঙেছে, একজন ঘর ছাড়া হয়েছে, একজন খুন হয়েছে, একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে? বিহার তো খুব ছোটখাটো স্টেট নয়, 243টা সিট, 40টা এমপি সিট, কত বড় স্টেট, আমাদের পাশের স্টেট। একমাত্র এই রাজ্যে হয়। তৃণমূল নামক দুর্বৃত্ত, হারমাত, চোর, ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয়। আমার মূল কথা, বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে, ইন্টারভিউ ডাক দিয়ে, যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে, যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি। এবং ফ্রেশারদের সঙ্গে যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন, আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ, সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না, অ্যাসেস করে 2-1 দিনের মধ্যে বলবো। আমি তো শুধু ইংলিশে বলে দিলাম, ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না, তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি। কালকে ডাকবেন কিনা জানি না, আজ পর্যন্ত পাইনি, আমি যতক্ষণ কৃষি করছি। খড়দায় গিয়ে শুভেন্দু চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। খড়দায় শুভেন্দু চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে, ও ড্রামাবাজি, ওখানে গিয়ে উগরে দিবে আর ওই পুলিশকে দিয়ে ছাপা মারাবে। আমি এই পাঁড় মাতাল, রেজিস্টার্ড মাতাল, মদ্যপ এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না। বলছি দাদা, মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওএসডি কে সকালবেলা বলেছি, হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট।
প্লিজ ইগনোর হিম। ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিতই নয়। বলছিলাম একদম পাড় মাতাল, একটা রেজিস্টার্ড মাতাল। আগামীকাল ফ্রেশারদের একটা আন্দোলন রয়েছে, 10 নম্বর বাতিল করতে হবে। এই 10 নম্বরের জন্য আমাদের হয়নি, মানে লিস্টে আসতে পারেনি, কি বলবেন এই প্রসঙ্গে? আমার শুভেচ্ছা থাকলো। ওরা তো অরাজনৈতিক আন্দোলন করে, আমাদের তো যাওয়ার সুযোগ নেই। তবে আন্দোলন করতে গেলে আন্দোলন করার মতো করা উচিত, পুলিশের সঙ্গে কথা না বলে করা উচিত, এবং আন্দোলনটাকে দীর্ঘস্থায়ী করা উচিত। 1 ঘন্টা 2 ঘন্টার আন্দোলন না করে দীর্ঘস্থায়ী আন্দোলন করা উচিত। আমার সম্পূর্ণ শুভেচ্ছা আছে। এর আগেও যেদিন তারা বিকাশ ভবনে লাঠি খেয়েছিল, পরের দিন আমি তাদের কাছে পৌঁছেছিলাম। তাদের মধ্যে বিরোধ ছিল, কিন্তু অনেকেই আমাকে স্বাগত করে নিয়েছিলেন। কিন্তু বামপন্থী মানসিকতার, এসইউসিআই মানসিকতার অনেকে বিরোধ করেছিলেন, কিন্তু আমি সেটা কিছু মনে করিনি। তারা তাদের রাজনৈতিক যে ইচ্ছা থেকে হয়তো করেছেন, কিন্তু শতকরা 80% সমর্থন আমি সেদিন পেয়েছিলাম। বলছি 36টা কেন্দ্রে 30% ভোটার অনুপস্থিত, বিরোধীরা প্রচার করে গেছে, কিন্তু তাও তারা দেখা পায়নি। কারণ এই সমস্যা শুধু শিল্পাঞ্চল, শহরাঞ্চল নয়, জেলার বিভিন্ন জায়গায়। কোথায়? রাজ্যের প্রায় 36টি কেন্দ্রে 30% ভোটার অনুপস্থিত, বিরোধীরা বাড়ি বাড়ি যাচ্ছে, দেখা পাচ্ছে না। একবার নয়, একাধিকবার গেছে। শুধু শহরাঞ্চলে নয়, জেলার বিভিন্ন জায়গাতেই এই সমস্যা সৃষ্টি হচ্ছে। আমি এই বিষয়ে কালকে কলকাতায় প্রেস করব। বিএলওরা এই আরোরা কি করছে, আমি অনেক ডকুমেন্ট পেয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আগামীকাল কলকাতা থেকে প্রেস করব। দাদা আরেকটা বলছি, মহুয়ামৈত্রীর বিরুদ্ধে লোকপাল সিবিআই পশ্চিমবাংলার সমস্ত বেকার শিক্ষিত যুবক যুবতীরা জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না, এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি, পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে। সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন, এসএসসি চেয়ারম্যান বলুন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, একজনই সব জায়গায় চেয়ারম্যান, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে, এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা 2022 সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় 2022 সালে। শুধুমাত্র সিপিএম এর যে 96 সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন, সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বাঁচতে পারেনি, সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে। সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি। এর জন্য দায়ী সিপিএম, তাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছিল। 2015 সালে লাস্ট এসএসসি, 2017 সালে লাস্ট পিএসসি। পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে, সবাই জানেন। 2016, 17, 18, 15, 16, 17, 18তে যারা WBCS পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন, এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ 24 পরগনার কোন একটা ব্লকে।
এদের কুকীর্তি সবাই জানে, এদের তো বলে লাভ নেই। যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয়, সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার। আর কয়েকটা মাস বাকি আছে। বহুল চর্চিত, যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, প্রাক্তন বিচারপতি, অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে, মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে। পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে 60,70,00,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি। এবারে 10 লাখেরও কম, 5.5-6 লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন, যেটুকু আমার ইনফরমেশন আছে। স্পেসিফিক নাও হতে পারে, সংখ্যাটা বাড়তেও পারে। এই ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত 95% বেশি, হাতে গোনা 2-1 হতে পারে, এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায়, তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয়। সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম। এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব। সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবনকৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে, গরমকালে এসি, শীতকালে গরম জল, সব ব্যবস্থাই আছে এখানে। এবং আরো একটু ভিআইপি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে, লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুটবান ওয়ার্ড আছে। পিজি রুটবান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ট্যাগোর RN ট্যাগোর হসপিটাল থেকে মণিপালের, সেখানেও রাখার ব্যবস্থা করা আছে। আপনি